আচ্ছা, আপনি কি কখনো একটা মানুষকে তার ফেসবুক প্রোফাইল এটা দেখে জাজ করেন? মানুষ হিসেবে সে কেমন, ব্যক্তি জীবনে সে কেমন, এই ব্যাপারগুলো ফেসবুক প্রোফাইল দেখে কি সত্যিই জাজ করা যায়? যে আমি সবসময় এই কাজটা করি না আসলে। একটা মানুষ তার ব্যক্তি জীবনে কেমন বা সে মানুষ হিসেবে কেমন, এটা সবসময় যে ফেসবুক প্রোফাইল দেখে জাজ করতে পারবেন আপনি, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ আমি বলছি না যে সবসময় এটা করা যায় না। মানুষটার সাইকোলজি অ্যাসেস করতে হয়তো বা আপনি পারবেন। অনেক সময় ফেসবুক অ্যাক্টিভিটি দেখে আমরা অনেকের সাইকোলজি অ্যাসেস করতে পারি। সে কি পোস্ট করছে, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন কি ধরনের কমেন্ট সে করে, কমেন্টের রিপ্লাই সে কিভাবে দেয়, সে কি খুব অ্যাগ্রেসিভ কিনা, এই ব্যাপারগুলো কিন্তু ফেসবুক অ্যাক্টিভিটি দেখলে অনেক সময় বোঝা যায়। কিন্তু একটা মানুষের প্রোফাইল দেখে কখনোই সেই মানুষটা ব্যক্তি জীবনে কেমন বা সেই মানুষটার জীবন আচরণ কেমন বা সেই মানুষটা আসলে সত্যিকার অর্থে মানুষ হিসেবে কেমন, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় না ফেসবুক প্রোফাইল দেখেই সবসময় এটা জাজ করতে হবে। মানুষ নিজেকে সবসময় ফেসবুকে যেই প্রোফাইল আপনারা দেখেন সেখানে মানুষ অ্যাকচুয়াল সেলফের চেয়ে আইডিয়ালাইজড সেলফ এটাতে নিজেকে প্রেজেন্ট করতে বেশি পছন্দ করে। আজকাল অনেককেই শুনি বলতে যে ফেসবুক প্রোফাইল দেখলেই বোঝা যায় মানুষটা কেমন। কথাটা কি আসলে ঠিক? খেয়াল করবেন, আমরা সবসময় কিন্তু কি বলে ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে সবসময় সবচেয়ে সুন্দর ছবিটা দেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে যেমনই হই, কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু আমাদের সবচেয়ে যে সুন্দর ছবিটা, যেটা দেখলে মানুষ এক দেখাতেই মুগ্ধ হবে, এরকম একটা ছবি আমরা দেওয়ার চেষ্টা করি। ফেসবুক প্রোফাইলে আমরা সব সময় নিজেকে দেখাতে চাই যে আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখী, আমাদের জীবনে কোনো দুঃখ নাই। আমরা সবসময় নিজেকে খুব আদর্শ, একদম আদর্শ চরিত্র এরকম হিসেবে দেখাতে পছন্দ করি। কিন্তু এটা দেখেই আসলে কাউকে জাজ করা যায় না। কারণ এরকমও আমি অনেককে দেখেছি যারা তাদের অ্যাকচুয়াল লাইফে অনেক সাউন্ড, অনেক ভালো আছে, কিন্তু তারা ফেসবুকে আসলে এতটা শো অফ করে না। ঘন ঘন ছবি দেয়া যে তারা খুব ভালো আছে, তারা খুব ঘুরতে যাচ্ছে, তারা ফ্যামিলি লাইফে খুব সাউন্ড, এই ধরনের সবসময় এই ধরনের পোস্ট করে না। কিন্তু তারা হয়তোবা প্র্যাকটিক্যালি তাদের রিয়েল লাইফে তারা অনেক হ্যাপি। কিন্তু আমরা কিন্তু যখনই দেখি যে আচ্ছা সোশ্যাল মিডিয়াতে কেউ এত বেশি অ্যাক্টিভ না, তার মানে হয়তো বা সে রিয়েল লাইফে এত বেশি সুখী না বা এত বেশি সাউন্ড না তার রিয়েল লাইফটা, এরকম ধরেই নেই। কিন্তু এটা আসলে খুবই, আমার কাছে মনে হয় যে খুবই ভুল। ইদানিং আমরা আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে যে আমরা ফেসবুক প্রোফাইলে যা দেখছি সেই হিসাবেই মানুষটাকে আমরা জাজ করছি। কারণ আপনি দেখবেন যে যারা তাদের কাজে কর্মে অনেক ব্যস্ত, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের মানে রিয়েল লাইফে যত বেশি কর্মক্ষেত্রে এনগেজমেন্ট অনেক বেশি বা তাদের ফ্যামিলি লাইফে এনগেজমেন্ট অনেক বেশি, তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভিটি কিন্তু অনেক কম। তো যাদের সোশ্যাল লাইফে অ্যাক্টিভিটি, সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভিটি কম, তাদেরকে আপনি কোনোভাবেই আসলে শুধুমাত্র ফেসবুক প্রোফাইল বা তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম দেখে কখনো তাদেরকে আপনি জাজ করতে পারবেন না। এবং অনেক বিষয় আছে যে অনেক সময় মানুষ মানে অনেক মানুষই তাদের প্রাইভেসি মেনটেন করতে চায়। তো প্রাইভেসি মেনটেন করতে গিয়ে দেখা যায় যে সে কিন্তু সব কিছু তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে না বা সোশ্যাল প্ল্যাটফর্মে সবকিছু শেয়ার করতে চায় না, সে নিজের লাইফটাকে একটু প্রাইভেট রাখতে চায়। তো সেই মানুষটাকে যদি আপনারা এই প্ল্যাটফর্মে এসে জাজ করেন, তাহলে আসলে মিস জাজমেন্ট হয়, তাকে আপনি কোনোভাবেই জাজ করতে পারবেন না। আপনি একটা মানুষের সাথে যখন মিশবেন, আপনি যখন একটা মানুষকে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছেন একরকম, আপনি যখন মানুষের সাথে মিশবেন তখন দেখবেন দুইটা মানুষ একেবারেই দুই রকম।
ইদানিং এই ব্যাপারটাতে খুবই জাজমেন্টাল হয়ে গেছে। আমরা সবসময়ই সে ফেসবুকে কি শেয়ার করলো না করলো এটার উপরে ডিপেন্ড করেই তাকে জাজ করতে চাই। এই জিনিসটা আমাদের মনে হয় আমাদের একদমই করা উচিত না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা খুব কাছের মানুষ আছেন তাদেরকে তো আসলে আমরা কাছ থেকেই অনেক ভালোভাবে বুঝতে পারি। শো অফ বা এবং এই কারণে যেটা হয় অনেকের ক্ষেত্রে শো অফ টেন্ডেন্সি তৈরি হয়। সে দেখাতে চায় যে আমি খুব ভালো আছি, হয়তোবা সে ভালো আছে বাট এটা দেখানোর যে এক ধরনের প্রবণতা যে হ্যাঁ আমি ভালো আছি কিন্তু এটা আমাকে দেখাতে হবে, আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে যেন মানুষ বুঝতে পারে যে আমি খুব ভালো আছি। এই যে শো অফ টেন্ডেন্সি এটাও কিন্তু যখনই মানুষ এটা ফিল করে যে হ্যাঁ আমাকে কেউ এই প্ল্যাটফর্মে এসে জাজ করবে তখন কিন্তু মানুষের এই শো অফ টেন্ডেন্সিও বেড়ে যায়। আর আরেকটা ব্যাপার বলতে চাই যে সত্যি যদি কাউকে আসলে আমরা এভাবে জাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন মিস জাজমেন্ট না